বেশি, অর্থাৎ তারা কিন্তু 5 নাম্বার টিচিং অ্যাপ্টিটিউডে পেয়ে যাচ্ছে। একদম 5-এ 5। কিন্তু এই জায়গায় যে প্রশ্নটা ছিল ওনার, সেটা হচ্ছে যে উনি বলছেন যে ওনার যদি কোনো আর্টিকেল বেরোয়, সেটা আইএসবিএন নাম্বার সহ কোনো পত্রিকা বা ম্যাগাজিন বা জার্নালে যদি বেরোয়, তাহলে কি সেটা আমি এটাও বলে দিচ্ছি, যে 5টা আমি ক্যাটাগরি বলে দিলাম। গেমস অ্যান্ড স্পোর্টস পরিষ্কার বলা আছে, একদম লেখা আছে, এ সার্টিফিকেট অফ রিপ্রেজেন্টেশন ইন দ্য স্টেট অবলিক ন্যাশনাল অবলিক ইন্টারন্যাশনাল লেভেল, games and sports issued by the competent state government or central government authorities or agencies shall be awarded 1 mark. ক্লিয়ার করে দেওয়া আছে পরিষ্কার। আবার দুইয়ের ক্ষেত্রে এনসি লেখা আছে, এনসি ক্ষেত্রে পরিষ্কার বলা আছে যে মিনিমাম এ সার্টিফিকেট অফ এনসিসি শ্যাল বি অ্যাওয়ার্ডেড 1 মার্ক। আচ্ছা, আবার তোমার লেখা আছে 3 নম্বরের জন্য, অর্থাৎ আর্টস অ্যান্ড লিটারেচার, সেক্ষেত্রে কি, যেটা ওর বেসিক প্রশ্ন, একদম খুব ভালো প্রশ্ন করেছে। এ সার্টিফিকেট দ্যাট এনি এসেস or story or short story or drama or poetry written by the candidate selected for publication in the state level or national level newspaper or magazine. কিন্তু এর সঙ্গে মনে রাখতে হবে, যে পাবলিশার থেকে বেরোচ্ছে না, সেখান থেকে সার্টিফিকেট রাখতে হবে। সার্টিফিকেট অ্যালং উইথ এ কপি অফ পাবলিকেশন, যে পাবলিকেশন হলো তার একটা সার্টিফিকেট দিয়ে দেয়, তার সার্টিফিকেট দিয়ে দেয়। সেক্ষেত্রে কিন্তু, এবং আইএসবিএন অবশ্যই, কিন্তু আইএসবিএন বইয়ের ক্ষেত্রে আইএসবিএন, আর জার্নালের ক্ষেত্রে আইএসএসএন নাম্বারের ব্যাপার একটা থাকে। পরিষ্কার যা লেখা আছে এই অনুযায়ী কিন্তু মাথায় রাখতে হবে। আর লাস্ট পয়েন্ট যেটা আছে, পারফর্মিং আর্ট একটা আছে, সেটা বলা আছে যে সার্টিফিকেট দ্যাট দ্য ক্যান্ডিডেট হ্যাজ অবটেন্ড প্রফিসিয়েন্সি ইন পারফর্মিং আর্ট bracket drama issued by the National School of Drama or the state government or central government shall be awarded 1 mark. Last one হচ্ছে certificate that the candidate has obtained proficiency in music or instrumental music issued by state government or central government. আমি এটা কোনো একটা পাড়ার কোনো একটা ক্লাবে প্রোগ্রাম হলো, সেখানে ফার্স্ট হলাম, নিয়ে চলে গেলাম, কিন্তু অ্যাওয়ার্ড হবে না। একদম আমাদের যে সিলেকশন বোর্ড থাকে, তার সেটা দেখে নিয়ে সেখানে বিবেচনা করে নেয়। একদম। এবং এরপরে আস্তে আস্তে আমরা আরেকটু এগোবো, যে এই যে আমরা নিশ্চিত প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে গেছে। স্পেশাল এডুকেটরদের যে প্রক্রিয়া, ইন্টারভিউ প্রক্রিয়া, এবং প্রাইমারি যে ইন্টারভিউ প্রক্রিয়া এবং আপার প্রাইমারি, সবগুলোকেই আমি টাচ করব। একেবারে